বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের জন্য নিউ একটা স্টোরি নিয়ে আমি চলেই আসলাম, মাই পানিশমেন্ট ব্রাদার। তো তোমরা 2-5 মিনিটের মধ্যে যদি বুঝতে পারো যে স্টোরিটা তোমরা অন্য কোথাও দেখেছো, তাহলে তোমরা স্কিপ করতে পারো, কারণ এটা আমার একটা কিউট বোনের লেখা। তার থেকে আমি এটা কপি করে ডাবিং করছি, তবে এটাতে কিছুটা আলাদা থাকবে। তো চলো বেশি না বকে স্টোরিটা শুরু করা যাক। সুগা, তেকে বল টিফিন ব্রেকে যেন আমার সাথে দেখা করে, কিন্তু তে যদি না আসে ওকে বলবি, যদি না আসে তাহলে তার ডেভিল তাকে পানিশমেন্ট করবে। ওকে ওকে, আমি বলছি। তুই কি করেছি ভাইয়া যে আমাকে পানিশমেন্ট করবে? আমি কিছু করিনি, সব জিমিন করেছে, সব ওর দোষ। অন্যায় যে করে আর যে দেখেও চুপ করে থাকে, বিচার করে না, দুইজনই একই অপরাধী। সেই সূত্রে তুইও অপরাধী, তো তোকে পানিশ তো করতেই হবে, তাই না? আমি কি করেছি? আমি তো শুধু চুপ। তোকে কতবার বলছি ছেলেদের থেকে দূরে থাকবি, তুই কেন শুনিস না আমার কথা? তুই কি চাস তোর সাথে আমি কিছু খারাপ করি? না, চাই না। তাহলে আমি আর কোনো ছেলের হাত ধরবো না ভাইয়া। সত্যি তো? জাঙ্কুক তের মুখটি চেপে ধরে কথাটি বলে, মনে থাকবে। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে আর মনে মনে বলতে থাকে, কবে বড় হবে তুই তে? নিজেকে কন্ট্রোল করা যে বড় মুশকিল হয়ে পড়ছে দিন দিন। ভাইয়া ছাড়ো, কেউ এসে পড়বে, আসলে কি হবে? পৃথিবীর সবাই জানে তুই আমার আর আমি যে তোর, তাহলে কেউ আসলে কি হবে? আমার ক্লাসের সময় হয়ে গেছে যে। ওকে, আর শোন, যদি আরেকবার দেখি কোনো ছেলে জাঙ্কুককে আর কিছু বলতে না দিয়ে তে বলে, আর হবে না ভাইয়া, তাহলে ক্লাসে যা। জাঙ্কুকের থেকে ছাড়া পেয়ে তে তাড়াতাড়ি ক্লাসে চলে যা। এই জাঙ্কুক ভাইকে কিছু বলেছে তোকে? না, বলেছে যদি আর কোনোদিন কোনো ছেলের সাথে মিশি তাহলে বড় পানিশমেন্ট দিবে। ইস, আমি কবে যে টেবিলের থেকে একটু মুক্তি পাবো। থাকতে আর কষ্ট পাস না। উফ, জিমিন, জাঙ্কুক তোর সাথে কেন এমন করে রে? জানি না। জানিস, আমার মনে হয় জাঙ্কুক ভাইয়া তোকে ভালোবাসে, তাই এমন করে। তে এই কথা শুনে জিমিনের দিকে তখন তাকিয়ে আরো জোরে কান্না করে দেয়। ভালোবাসলে কি কখনো এমন পানিশমেন্ট দিত? তে তোকে কি পানিশমেন্ট দিত রে ভাইয়া রাতে? তে আর কোনো কথাই বলতে পারলো না, কারণ ক্লাসে স্যার এসে যায়, যে কারণে জাঙ্কুকের পানিশমেন্ট গুলো কি তা আমরাও জানতে পারি না। জাঙ্কুক তের মামাতো ভাই, জাঙ্কুকের বয়স 20 বছর। জাঙ্কুক কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে আর তের বয়স 16 বছর। তে ক্লাস 10 এ পড়ে। জাঙ্কুক তের উপর অনেক সিরিয়াস। তে কখন কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে করছে, জাঙ্কুক সবসময় লক্ষ্য করে। তের বাবা মা ইয়নজন আর সোবিন। জাঙ্কুক সবসময় তের সাথে থাকে, এমনকি জাঙ্কুক তের ব্যক্তিগত যাবতীয় জিনিসপত্র সব জাঙ্কুকে আনে। জাঙ্কুক আর তের বাড়ি যেতে মাত্র 2 মিনিট লাগে। সন্ধ্যায় তে প্রত্যেকদিন জাঙ্কুকের কাছে 2 ঘন্টা পড়তে আসে, কারণ তে সারাদিন দুষ্টুমি করে। এমনিতেও ইয়নজনের কোনো কথাই শোনে না, একমাত্র জাঙ্কুকের কথাই তে ভালো করে শুনে। সেজন্যই তো ইয়নজন জাঙ্কুকের কাছে থেকে পড়তে দিয়েছে। তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হ, সন্ধ্যায় কে স্নান করে? এতক্ষণ লাগে তোর? আজকে আমি পুরো 2 ঘন্টা পরেই এখান থেকে যাচ্ছি। তুই মনে মনে ভাবছি, ভাইয়াকে কিভাবে বলি, আমি ওয়াশরুমে ড্রেস আনতে ভুলে গেছি। এখন যদি ভাইয়াকে বলি তাহলে ভাই আমাকে মেরে ফেলবে। কিরে, হলো তোর? দরজা খুলবি নাকি খুলবি না? খুলছি। তে ওয়াশরুমের দরজা খুলে বাইরে বার হয়ে আসে। জাঙ্কুক দেখে দেখেই রুমের ডোরটা বন্ধ করে দেয় আর বলে, কিরে, নিজের সৌন্দর্য সবাইকে দেখাতে চাচ্ছিস নাকি? না মানে আসলে আমি ওয়াশরুমে ড্রেস নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। ড্রেস নিতে যখন ভুলে গিয়েছিস তাহলে তোকে টাওয়াল পরে 2 ঘন্টা আমার সামনে বসে পড়তে হবে। কি বলছো কি তুমি? চুপ, বই খাতা নিয়ে পড়তে বস। তে আর কিছু না বলে চেয়ারে গিয়ে বসে পড়ে আর জাঙ্কুক তের বেডেই বসে পড়ে। জাঙ্কুক দেখে বলে, প্রথমে অঙ্কটা বার কর। ওকে। তের অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। ভাইয়া প্লিজ ড্রেসটা পরে আসি,
একদম চুপচাপ পড়তে বস, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। জাঙ্কুক তো ভালোভাবে পড়াচ্ছিল, কিন্তু জাঙ্কুকের কেমন নিজেকেই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। সেজন্য সে 10 মিনিট পর দেখে বলে, এখন যা ড্রেস চেঞ্জ করতে। জাঙ্কুকের মুখের কথাটি শুনে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আল্লাহ, আমি তো শেষ, কবে যে দেখে নিজে করে পাবো। ভাইয়া, কাকে পাবে তুমি? তো বান্ধবীকে। জিমিনকে? জানি না কাকে পাবো কি কাকে পাবো না, তাতে তোর কি? আমার ইচ্ছে। সমস্যা? কি সমস্যা? জানি না। কি জানিস তুই? আমি কিছুই জানি না। তোকে কিছু জানতেও হবে না, তুমি আমাকে এখন পড়াও তাড়াতাড়ি। বস পড়তে। পাখি আস্তে আস্তে খাঁচায় বন্ধ হচ্ছে। কোন পাখি ভাইয়া? এই, কোনো পাখি না। সব কথা তো কান্দিস কেন, চুপচাপ পড়তে বস। না বাবা, নিজেই তো বললো, শুনতে পেলেই দোষ। কিছু বললি তে? না না, কি বলবো? এই শালার জন্য তো দেখছি মনে মনেও কথা বলা যাবে না। তোর মনের মধ্যে ঢুকে বসে আছি তো, ওই জন্য তোর মনের কথা সব পড়তে পারছি। এই জাঙ্কুক ভাইয়া, সত্যি নাকি? মানে আমি যা বলছি তুমি সব শুনতে পাও? হ্যাঁ পাই তো, তোর মনে কি চলছে কি না চলছে আমি সবই শুনতে পাই। তার মানে? হ্যাঁ, এতদিন যা যা গালি দিয়েছিস আমাকে নিয়ে আমি সব শুনে ফেলেছি। এভাবেই তাদের কথা কাটাকাটি হতে থাকে। টাইম স্কিপ। নিচে থেকে ডিনার করে এসে নিজের রুমে শুয়ে মোবাইল টিপছিল। হঠাৎ করে দরজা খোলার শব্দে দরজার দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক রুমে ঢুকছে। জাঙ্কুক হাতে ফোন থেকে বলে, কি রে, ফোনে কি করছিস? এই তো জিমিনের সাথে কথা বলছি। আচ্ছা, তা তোরা কি কথা বলছিস? আমাকে ওদের ফোনটা একটু দে, আমি একটু দেখি। এটা বলে জাঙ্কুক থেকে কিছু বলার সময় না দিয়ে এদের ফোনটা নিজের হাতে নেয়। আর মেসেজগুলো দেখে তো জাঙ্কুকের মাথা গরম হয়ে যায়। জাঙ্কুকের রাগি মাখা মুখ দেখে তেও ভয় পেয়ে যায়, কারণ এমন কি কথা বলেছে। চলো আমরা একটু দেখে আসি যার জন্য জাঙ্কুক এত রাগ করেছে। জিমিন, জানিস তোকে না একটা কথা বলেছিল? হ্যাঁ তে বল, কি বলবি? এই জানিস জাঙ্কুক ভাইয়া না তোকে লাইক করে। কি বলিস? যত সব ফালতু কথা। তুই তো জানিস আমার বয়ফ্রেন্ড আছে সুগা। হ্যাঁ রে জিমিন, আমি সত্যি বলছি, কারণ জাঙ্কুক ভাইয়া আজকে নিজের মুখে আমাকে বলেছে। সাথে মানছি, আমি তোকে বিশ্বাস করি। আচ্ছা জাঙ্কুক ভাইয়া ঠিক কি বলেছে আমাকে একটু বলবি? তে পুরো ব্যাপারটা জিমিনকে খুলে বলে, আর সাথে এটাও বলে যে জাঙ্কুক ভাইয়া বলেছে কবে যে তোকে নিজের করে পাবে। তুই সব কি বলছিস? তুই আদৌ জাঙ্কুক ভাইয়ের কথা ভালোভাবে শুনেছিস তো? জানি না জিমিন, কিন্তু জাঙ্কুক ভাইয়া তো এটাই বলেছিল। হবে হয়তো কোনো একটা সমস্যা। আমার মনে হয় কথাটা অন্য কিছু, কারণ জাঙ্কুক ভাইয়া তো জানে আমার এই সুগার ব্যাপারটা। জাঙ্কুক ভাই এরকম করতেই পারে না। মেবি তো শোনার ভুল হয়েছে। আমার শোনার ভুল হতেই পারে না জিমিন, কারণ জাঙ্কুক ভাই নিজের মুখে বলেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কাকে বলার কথা বলছো জাঙ্কুক ভাইয়া? ও বলল তোমার বান্ধবীকে। আমি বললাম বান্ধবী মানে তো তুই, মানে জিমিন। তো জাঙ্কুক ভাইয়া বলল জানি না। তো আমি তো ভাবলাম তুই মানে তুই কি করলি এটা? জাঙ্কুক ভাইয়া কার নাম বলেছে, তুই আমাকে ফাঁসিয়ে দিলি। কালকে আমাকে জাঙ্কুক ভাইয়ের সাথে আবার কথা বলতে হবে এটা নিয়ে। জিমিন, যদি সত্যি আমার শোনার ভুল হয়ে থাকে, জাঙ্কুক ভাইয়ের সাথে কথা বলে আমার পানিশমেন্টের হাত থেকে বাঁচিয়ে দিস, নাহলে উনি আমাকে অনেক বড় পানিশমেন্ট দেবে। কিন্তু এটা টাইপিং করার আগে জাঙ্কুক এসে ফোনটা কেড়ে নিল। জাঙ্কুক তো মেসেজগুলো পড়ে অনেকটা রেগে যায়, কিন্তু দেখে কিছু বলে না, শুধু বলে যা এখন ঘুমা। খাটের এক সাইডে গিয়ে শুয়ে পড়ে, আর জাঙ্কুকও লাইট অফ করে ড্রিম লাইট অন করে তের পাশে গিয়ে শুয়ে পড়ে। যেহেতু জাঙ্কুকের থেকে অনেকটাই দূরে শুয়েছিল, সেজন্য জাঙ্কুক তের এক হাত টেনে এনে নিজের কাছে টেনে আনে এবং তের জামাটা উঁচু করে তের পেটে হাত দেয়। কি করছো? চুপ করে ঘুমাতে। আচ্ছা তোর কি আমার স্পর্শ খারাপ লাগে? না কেন? তোকে এত কিছু জানতে হবে না, এখন ঘুমা। জাঙ্কুক তের কাঁধে মঙ্গু যদি একটা শ্বাস নেয়, সবাই জানে তে আর জাঙ্কুক এক রুমে থাকে। আসলে জাঙ্কুক তের প্রতি ছোটবেলা থেকেই অনেক সিরিয়াস। আস্তে আস্তে তে জাঙ্কুকের কাছে ভালোবাসায় পরিণত হয়। সকালে ঘুম ভেঙে দেখে ঘড়িতে চোখ পড়তেই অবাক হয়ে যায়, কারণ স্কুলে যেতে আর মাত্র 20 মিনিট বাকি। আল্লাহ, হাই আমাকে কেন আজকে ডাকে নাই? তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে চলে যায় আর ব্রেকফাস্ট করে স্কুলের দিকে দৌড়াতে থাকে। স্কুলে ঢুকতেই তের সামনে জাঙ্কুক আসে আর তেকে বলে ওড়নাটা ঠিক কর। তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে আর বলে সরি ভাইয়া, আর হবে না। এখন যা।
তেদের স্কুল আর জাঙ্গুকের কলেজ পাশাপাশি, যেখান থেকে জাঙ্গুক খুব ভালোভাবে তের উপরে নজর রাখতে পারবে। টাইম স্কিপ। জাঙ্গুক কলেজ থেকে বাড়ি আসার পর জিনকে বলে, মম, আমি তেকে খুব শীঘ্রই বিয়ে করতে চাই। তখন জিন বলে, তোর ড্যাডকে বল, উনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি। ড্যাডকে বলেছি, ড্যাড বলেছে যদি তুমি রাজি থাকো তাহলে ড্যাডও রাজি। তাহলে তো হয়ে গেল। তাহলে আমাদেরকে ইয়ঞ্জন আর সবিন ভাইয়ের সাথে কথা বলতে হবে বিয়ের ব্যাপারে। ওকে, তোমরা কথা বলো। টাইম স্কিপ। তে স্কুল থেকে বাড়ি আসার পর ইয়ঞ্জন থেকে পুরো ব্যাপারটা বলে। তখন তে বলে, কি আমার বিয়ে? তাও আবার ভাইয়ের সাথে? হ্যাঁ, তোর সামনের সপ্তাহে বিয়ে, তোর আর জাঙ্গুকের। এত তাড়াতাড়ি কেন? জানতাম ছোটবেলায় বিয়ে ঠিক আছে, বাট এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি মা। জাঙ্গুকে বলেছে তোকে খুব শীঘ্রই বিয়ে করতে চাই, তাই আর কি। আম্মু না, কান্না করিস না মা। প্রত্যেক মেয়েকেই একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতেই হবে। আমি তোমাদের ছেড়ে যাওয়ার জন্য কান্না করছি না তো। আমি বিয়ের পর কি কি পানিশমেন্ট দেবে সেটা ভেবেই কান্না পাচ্ছে আমার। নেক্সট ডে, ক্লাসরুম। কি রে, তোরা জাঙ্গুক ভাইয়া বিয়ে? হ্যাঁ রে জিমিন। তার মানে আমি যা ভেবেছিলাম তাই। কেন রে, তুই কি ভাবছিলি? জাঙ্গুক ভাইয়া তোকে লাইক করে দে, মরে গেলেও না। তোর কেন বিশ্বাস হচ্ছে না যে জাঙ্গুক ভাইয়া তোকে পছন্দ করে? যদি ভালোবাসতো তাহলে আমার সাথে এমন করতো না, এত শাস্তি পানিশমেন্ট দিত না। আচ্ছা, তুই কি জাঙ্গুক ভাইয়াকে ভালোবাসিস? জানি না, সত্যি করে বল। তুই যদি জাঙ্গুক ভাইয়াকে পছন্দ নাই করিস তাহলে তোকে এত শাস্তি দেওয়ার পরেও তুই প্রতিবাদ কেন করিস না? আমি নিজেও জানি না। সত্যি করে বল দে, সত্যি বলছি। তবে একটু লাইক করি, তার মানে সত্যি তোরা দুজন দুজনকে ভালোবাসিস কিন্তু বলতে পারিস না। হ্যাঁ, সময়ের কাজ সময় করতে হয়, বেশি দেরি হলে কাজটা হারিয়ে যাবে, পরে আর কিছুই করতে পারবি না। আমার তো শরম করে জিমি। তাহলে বিয়ের পর কি করবি? জানি না। হাই তে। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি আমার সাথে মেলায় যাবে? সরি, আমি যাব না, ভাই আমাকে অনেক বকবে। প্লিজ চলো না যাই। কিন্তু প্লিজ তে চলো। ওকে। তে স্কুল শেষে কায়ের সাথে মেলায় যায়। জাঙ্গুক আজ কলেজে আসেনি, সেজন্য তের মোটো ভয় লাগছে না। ভয় লাগছে না বলা ভুল, একটু কম লাগছে। তে দেখো কতটা চুড়ি, তোমার হাতে বেশ মানাবে। হ্যাঁ জানি, তবে চুড়ি আমি পরি না। ও, কাল যখন মেলায় ঘুরছিল তখন ঠিক তের সাথে একজনের ধাক্কা লাগে। তে পেছন ঘুরে সরি বলতেই যাবে আর তখন, সরি ভাতে ভাইয়া, তোর সাহস কি করে হয়? আমার অনুমতি ছাড়া তুই মেলায় এসেছিস, তাও আবার কায়ের সাথে? ভাইয়া সরি, আমি অনেকবার বারণ করেছি কাইকে, ও শুনেনি। আমি বলেছিলাম আমি যাবো না, ও আমাকে চুপ করে দিচ্ছে। কাই আমার কথা শুনিনি তো। বাসায় আই তুই শুধু, আজ তোকে আমি দেখে নেব। এই বলে জাঙ্গুক সেখান থেকে চলে যায়। আমি তোমাকে বলেছিলাম আমি যাবো না, তোমার জন্য আমাকে আজ পানিশমেন্ট দিবে। সরি, আমি জানতাম না তে। এখন আমি কি করব? আমাকে অনেক বড় পানিশমেন্ট দিবে ভাইয়া। তুই আর কিছু বলে না, তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। আজকে মনে হয় বাসায় গিয়ে অনেক পানিশমেন্ট দিবে আর বকবে অনেক। তো প্রাণ পাখিরা, এই পার্টটা এখানে শেষ করছি। নেক্সট মানে লাস্ট পার্ট আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। ভালো থেকো তোমরা সবাই, লাভ ইউ, বাই বাই। এই যে পাহারা, তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়ায় আমি হয়ে যাই মাতা।